বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 29টি লেকচার দিয়েছি, আজকে আমার 30তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 3-এর এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণের 4 পিট পদ্ধতির ম্যাথগুলো করাইতেছিলাম। দেখো আজকে আমি তোমাদেরকে এক্সাম্পল 3-এর 4 নাম্বার অঙ্ক, যেটা এক্সাম্পল 3-এর 4 নাম্বার অঙ্ক, এখানে দেওয়া আছে 2 ইন্টু পি কিউ প্লাস ওয়াই পি প্লাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা আমরা দেওয়া আছে, এই অঙ্কটা এখানে উঠাইলাম, এটাকে 1 নং ধরে নিলাম এবং আগের নিয়মে আমরা ধরি এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আমরা লিখব। তারপরে আমরা এফ ফাংশনটাকে অথবা সমীকরণটাকে আমরা কি করব, একবার এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, জেডের সাপেক্ষে, পি এর সাপেক্ষে এবং কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে মানগুলো বের করব। এই মানগুলো অবশ্যই তোমরা পারবে। তারপরে দেখো আমরা জানি 4 পিটের সহায়ক সমীকরণ। তো 4 পিটের সহায়ক সমীকরণটা ছিল এটা সূত্রটা তোমরা মনে রাখবা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা অনুপাত থাকে, তোমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। দেখো তারপরে আমরা ডিএফ ডিএক্স ডিএফ ডিওয়াই ডিএফ ডিজেড ডিএফ ডিপি এবং ডিএফ ডিকিউর মান উপর থেকে আমরা এই রুলসের মধ্যে বসাই দিলাম। এখানে দেখো এই সূত্রতে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমাদের এই অংশটা আসতেছে। এর পরবর্তীতে আমরা এখন আমাদের সুবিধা মতো আমরা এখানে সমাকলন করব। দেখো আমরা আমাদের সুবিধা মতো সমাকলন করতে গিয়ে আমরা কি করছি, এখানে ডিপি ডিওয়াই যোগ করছি, অর্থাৎ প্রথম অনুপাত এবং 5 নাম্বার অনুপাত, অর্থাৎ প্রথম অনুপাত এবং 5 নাম্বার অনুপাত যোগ করলাম। দেখো প্রথম অনুপাত এবং 5 নাম্বার অনুপাত যোগ করছি সমান দিয়া, আবার এখানে দ্বিতীয় অনুপাত, এদিকে দেখো দ্বিতীয় অনুপাত এবং চতুর্থ অনুপাত আবার যোগ করছি। প্রথমে যোগ করছি প্রথম আর পঞ্চম, আর এরপরে দ্বিতীয় এবং চতুর্থ অনুপাত আমরা এখানে যোগ করলাম। খেয়াল করো, যোগ করলে আমাদের এই অংশটা আসে। তারপরে দেখো এখানে আমরা যোগ বিয়োগ করলে প্লাসের 2x মাইনাসের 2x কাটা, প্লাসের 2y মাইনাসের 2y কাটা গেলে আমাদের এই অংশটা আসে। পরবর্তীতে 2p মাইনাস 2q কাটা গেলে এদিকে থাকতেছে মাইনাস 2p প্লাস ডিওয়াই সমান ডিপি প্লাস ডিএক্স। তাইলে সবগুলার যদি আবার বাম পাশে বা একই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে ডিপি প্লাস ডিকিউ প্লাস ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়াল টু 0 হবে। এখন আমাদের তো যেহেতু দরকার পি এর মান বের করা, তাই ডিপিটা এক পাশে রাখলাম, বাকি সবগুলার নিয়ে গেলাম এক পাশে। এখন আমরা সমাকলন করে পাই পি সমান, আর এটাকে সমাকলন করলে ডি কাটা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস কিউ, আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা নিব C1। খেয়াল করো এখানে ডিপিকে যদি আমরা সমাকলন করি তাহলে পি হবে, আর এই অংশটাকে সমাকলন করলে ডি কাটা গিয়া বাকি যে অংশটা থাকে এই অংশটাই থাকবে, আর সমাকলন ধ্রুবক হিসেবে আমরা নিব C1। সুতরাং পি সমান C1 আগে লিখলাম C1, আর এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 4, এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এখন আমরা যে কাজ করব, পি এর মান 1 নং এ বসাই দিব, বসিয়ে দিয়ে আমরা কিউর মান বের করব। দেখো পি এর মান যদি আমরা এখানে 1 নং, আমরা যে বইয়ে যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণে আমরা পি এর মান বসিয়ে দিলে আমরা পাই, দেখো 1 নং হতে পাই, এখানে আমরা পি এর মান বসাই দিলাম, এটা হচ্ছে 1 নংটা। তো 1 নং এখানে পি এর মান বসাই দিলাম, আর এখানে পি এর মান বসাই দিলে আমাদের এই অংশটা আসে। এবং দেখো যেটা কাটাকাটি যায় যোগ বিয়োগ করলে আমাদের এই অংশটা এখানে কাটাকাটি যাইতেছে, 2x কিউ কাটা যাইতেছে, তাইলে আমাদের বাকি থাকতেছে কি পুরো এই অংশটা থাকতেছে। এবার দেখো আমরা যেহেতু পি এর মান বসাইছি তাহলে আমাদের উদ্দেশ্য আবার কিউর মান বের করা। এখন যদি আমরা কিউর মান বের করি তাহলে কিউ সমান আমরা বাকি সবগুলো ডান পাশে নিয়ে নিব, কিউ রাখবো বাম পাশে, আর বাকি সবগুলো আমরা ডান পাশে নিয়ে নিব। সবগুলো ডান পাশে নিয়ে নিই তাহলে কিউ সমান এই অংশটা আমরা পাইতেছি। তাইলে দেখো কিউ সমান আমরা এই অংশটা পাইতেছি, তাহলে কিউ সমান আবার এই 4টাই সবগুলার নিচে আছে, সবগুলার নিচে যেহেতু ভাগ, তাহলে 4 দ্বারা আমরা 4y
-2c1 এই সবগুলারে আমরা 4 দ্বারা ভাগ করে দিলে আমরা এই লাইন পাইতেছি। এটা সহজ বিষয়, ক্যালকুলেশন তোমরা অবশ্যই বুঝবে। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন তো বললামই, তারপরে এই লাইন থেকে এই লাইন এখানে যা আছে তা ঠিক রাখছি, আর ভিতরে কিছু যোগ বিয়োগ করা যাবে দেয় আমরা যোগ বিয়োগ করে এটাকে ছোট করে নিলাম। এবার দেখো কিউ সমান এটা যা আছে তা এখানে 8 কমন নেওয়া যায়, এর ভিতর থেকে 8 কমন নেওয়া যায়, তাহলে আমরা এখানে 8 কমন নিয়ে নিছি। এরপরের লাইন দেখো এই 8টাকে বাইরে নিয়ে আসা যায়, রুটের ভিতরের 8 যদি বাইরে নিয়ে আসি তাহলে 2√2 হবে, আর এইটা এই 1/4 এর সাথে কাটাকাটি হয়ে 1/√2 হবে, আর বাকি অংশটা থাকবে। আর এটাকে দেখো x² + y² - 2xy এই অংশটা লেখা যায় x - y হোল স্কয়ার, আর বাকি যে অংশটা আছে এটা আমরা ঠিক রাখলাম। তাইলে আমরা কি পাইছি, p সমান -y + c1/2, তাহলে c1/2 + -1/√2 √x - y হোল স্কয়ার প্লাস c1 স্কয়ার/2, তাহলে আমরা কিউ সমান এই মানটা পাইছি। দেখো তাহলে আমরা একবার কিউর পি এর মান পাইছি, কিউর মান পাইছি, আমরা পি এর মানও পাইলাম, কিউর মানও পাইলাম। এখানে কিউর মান পাইছি আর এদিকে পি এর মান পাইছি 2 নঙে। যদিও আমরা পি এর মান পাইছি কিন্তু পি এর মানটা যেহেতু আবার কিউর মাধ্যমে পাইছি, তাইলে এখানে আমরা 2 নঙে কিউর মান আবার বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যে এখানে কিউর মানটা পাইছি এই মানটা আমরা 2 নঙে কিউর মানে এখানে কিউর মধ্যে বসিয়ে দেবো, এজন্য লিখছি 2 নং হতে পাই। অর্থাৎ 2 নঙে আমরা কিউর মান বসাই দিলে দেখো আমরা এই অংশটা পাই। এটা অপর পেজে আমরা করে আসছি। তাহলে পি সমান এই অংশটা, এখানে প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা, আর পরবর্তী যেটা থাকতেছে এখানে দেখো c1 আর এখানে c1/2 যোগ বিয়োগ করলে হবে c1/2 হবে। অর্থাৎ c1 থেকে c1/2 বিয়োগ দিয়ে দিলে c1/2 হবে -x প্লাস মাইনাস 1/√2 √x - y হোল স্কয়ার প্লাস c1² হইতেছে। তাইলে আমরা কিন্তু এখানে দেখো কিউর মান পাইছি এই অংশটা, পির মান পাইছি এই অংশটা, দেখো কিউর মানও পেয়ে গেলাম, পির মানও পেয়ে গেলাম। এখন আমরা জানি যে পির মান এবং কিউর মান পাওয়ার পর আমরা dz সমান p dx প্লাস কিউ dy এ মান বসাই দিব। অর্থাৎ পি কিউর মান বের করার পরে আমরা dz এর মান p dx প্লাস কিউ dy এর মান বসিয়ে দেব। দেখো dz সমান এখানে আমরা p এর মান বসাই দিলাম dx, আর কিউর মান বসাই দিলাম এখানে দেখো dy। তাইলে বার dz সমান আমরা যদি এখানে এটা কি করছি দেখো এই লাইন থেকে এই লাইন আমরা ব্র্যাকেট উঠাই দিলাম, বাকি সবগুলো একসাথে কাজ করে নিলাম। তারপরে দেখো এখানে এই লাইন থেকে এই লাইন দেখো প্রথম যা আছে তা ঠিক রাখলাম, কিন্তু ভিতরে দেখো 1/√2 √x - y হোল স্কয়ার c1² এটা যা ঠিক এটাও তা, এটা আর এটা একই রকম, এটা একই রকম হলে আমরা যদি এটা কমন নিয়ে নেই, দেখো এটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে থাকবো dx প্লাস dy, dx প্লাস মাইনাস dy। তাহলে আমরা আবার এটারে লিখতে পারি dx - y। দেখো এটা এই অংশটা থেকে নিচের অংশটা থেকে আমরা এটা সামনে নিয়ে dx - y লিখতে পারি, আর প্লাস মাইনাসটা তো এখানে লিখে নিছি এজন্য এটা মাইনাস দিছি। এবার দেখো আমরা যদি এই অংশটাকে সমাকলন করি তাহলে আমরা কি পাই, dz এর সমাকলন করলে হবে z, আর -x, x এর সমাকলন করলে হবে x²/2, y এর সমাকলন করলে হবে y²/2, আর এখানে x এর সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে হবে উপরে শুধু x হবে, আর c1 তো আছে /2 c1/2। তারপরে এটাকে যদি সমাকলন করি যেহেতু এখানে y নাই তাহলে y হবে, আর c1/2 তো আছেই। আর বাকি যে অংশটা এটা সূত্র মিলে দেখো এটা মনে করো এখানে দেখো এটা যদি x মনে করো আর এটাকে যদি x মনে করো তাহলে x² প্লাস 1 বা b মনে করতে পারো, x² প্লাস b √x² প্লাস b এর সমাকলনের সূত্র হচ্ছে এই অংশটা। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো এবং অনার্স ফার্স্ট ইয়ারের বই এই সূত্রটা আছে, ওই সূত্র অনুযায়ী আমি লিখছি। তারপরে দেখো এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করা হয়েছে, এটা তোমরা বুঝবা, 2 দ্বারা গুণ করে নিচ্ছি উভয় পক্ষে, যেহেতু এখানে 2 আছে এখানে 2 থাকাতে আমি উভয় পক্ষে 2 গুণ করে নিচ্ছি। 2 গুণ করে দিলে আমাদের এই লাইনটা আসে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের ইহাই নির্ণেয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। তোমরা এই সূত্রটা দেখে নিবা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 এবং ইন্টারমিডিয়েটের বইও আছে, এটা তোমরা দেখে নিলেই তোমরা সূত্রটা খুব সহজেই বুঝে যাবে।